বলি আল্লাহর তাজকিরা এই পবিত্র সূরা কাহাফের মধ্যে রয়েছে বিদায় এই সূরার নাম সূরা কাহাফ রাখা হয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং বিশেষ করে ইহুদিদের রাসূল পাকের কদমে এসে আসহাবে কাহাফ এবং যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছে রাসূলকে, এবং আল্লাহ পাক সূরা কাহাফ নাজিল করে ইহুদিদের প্রশ্নের উত্তরগুলা এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ ইহুদিদের উদ্দেশ্যে বলেছেন। ইহুদিরা মানতে বাধ্য হয়েছেন যে আল্লাহ হক এবং আমার রাসূল হক। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং এই সূরা কাহাফের অসংখ্য ফজিলত রয়েছে। যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক যে ঘরের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। এবং যাদের রিজিকের মধ্যে বরকত নাই, ব্যবসা করেন, ব্যবসা এখানে বেশিরভাগ ব্যবসায়ী মানুষ, অনেকে হাই হুতাশ করেন, হুজুর আমাদের ব্যবসার মধ্যে বরকত উঠে গেছে, ব্যবসা বাণিজ্য ঠিকমতো চলছে না, আমাদের কি কাজ করলে বা কি করলে আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। সূরা কাহাফ যেই ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক তার কর্মের মধ্যে, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। বড় করে সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সব সময় তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জাল একটি আলাদা একটি সাবজেক্ট, যেটা ফিলিস্তিনের জমিনের মধ্যে যে ইহুদিরা থার্ড টেম্পল নির্মাণ করার জন্য যে তোড়জোড় চালাচ্ছে, আস্তে আস্তে মুসলমান রাষ্ট্রগুলোকেও হাতে নিয়ে পুরা ফিলিস্তিন দখলের যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের মূল হচ্ছে মসিহে দাজ্জাল। এই মসিহে দাজ্জাল আমাদের জন্য দাজ্জাল স্বরূপ আসলেও তারা মনে করছেন যে মসিহে দাজ্জাল আসার পরে ইহুদিদের একটি বিস্তার লাভ করবে এবং ইহুদিবাদ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে, ইহুদিরা কর্তৃত্ব করবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। তো এই মসিহে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে প্রতিদিন আপনি সূরা কাহাফের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, মুখস্থ করে নেবেন। এটার দ্বারা আল্লাহ পাক আপনাকে ফিতনা থেকে রক্ষা করবে। এবং তৃতীয় নম্বর ফজিলত হলো, যেই ব্যক্তি প্রতিদিন জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, এটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, দয়াল নবী বলতেছেন, যেই ব্যক্তি জুমাবার সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী জুমা আসা পর্যন্ত তার জন্য একটি নূর বরাদ্দ করে দিবেন। ওই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন এবং ওই নূর সে যেখানে যাবে ওই নূর তার সঙ্গী হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য সূরা কাহাফের ফজিলত আজমত অনেক উপরে। বিশেষ করে সূরা কাহাফের মধ্যে আমরা অসংখ্য আয়াত পাই, যে আয়াতের মধ্যে আউলিয়া কিরামের শান মান আল্লাহ এমন ভাবে বর্ণনা করেছেন যেটা অন্যান্য সূরার মধ্যে কম পাওয়া গেলেও এই সূরার মধ্যে বেশি বেশি পাওয়া যায়। যার কারণে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, আমরা এই কোরআনকে অনুসরণ করে রাসূলকেও ভালোবাসি, বলি আল্লাহকেও ভালোবাসি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম এবং হযরত খাজা খিজির অথবা হযরত খাজা খিজিরও বলা যায়, খিদিরও বলা যায়, খিদির অথবা খিদির আলাইহিস সালামের সাক্ষাৎ, মুলাকাত এবং কিছু ওয়াকি আল্লাহ পাক বর্ণনা করেছেন,
এবং হযরত খাজা খিদির আলাইহিস সালামের ইলমে লদুন্নির ক্ষমতা সম্পর্কে কিছু আলোকপাত এই সূরার মধ্যে করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা কাহফ এর 64 নম্বর আয়াতে। খেয়াল রাখবেন হাদিস শরীফের মধ্যে যেটা বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে রয়েছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, তিনি বলেন ক্বালা হাফিজাত মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিফজ করেছি বা শিখেছি বা ধারণ করেছি। কি ধারণ করেছি? ইউ আইনে, অর্থাৎ যেমন ধরেন আইন মানে চোখ, ইউ আইনে মানে দুটি চোখ। কয়টি চোখ? অথবা দুটি কাপ। যেমন দেখবেন আমাদের এই চোখের কুণ্ডলিটা গর্তের ভিতরে একটা গর্ত আছে, এখানে গর্ত আছে না? এখানে কি আছে? বলতেছে আমি রাসূল থেকে দুই চোখ পরিমাণ বা দুই ধরনের বা দুই কাপ পরিমাণ ইলম অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের ইলম? দুই ধরনের। কয় কাপ ইলম? কয় চোখ ইলম? দুই চোখ ইলম অর্জন করেছে। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, প্রথম প্রকার ইলম যেটা আমি তোমাদেরকে আমভাবে বলি, যেটা আমি তোমাদের সামনে এলান করি, যেটা তোমাদেরকে আমি সব সময় যেখানে জানতে চাও সেখানে আমি তোমাদেরকে জানিয়ে দিই। কিন্তু জেনে রাখো আম্মাল আখারু, আরেক প্রকার জ্ঞান আছে, ফালাউ বাসাসতুহু, যদি আমি তোমাদেরকে গোপন রাসূলের গোপন ইলমের কথা বলে দেই, কুতিয়া হাযাল মুলউম, তোমরা সবাই মিলে আমার গর্দানকে কি করবে? কেটে দিবে, অর্থাৎ আমাকে কতল করবে। ওই রাসূল পাকের গুপ্ত ইলম যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অর্জন করেছেন, এই গুপ্ত ইলমটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাস মানুষকে জানিয়েছেন। এই খাস মানুষ যারা জানেন তাদের নাম হলো ওলি আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহরা সবার সাথে কথাও বলেন না, ওলি আল্লাহরা সবাইকে তার স্থানের মধ্যে রাখেনও না। এই জন্য রাসূল পাকের জ্ঞান আমরা জানতে পারলাম এই হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস থেকে। কয় প্রকার? এক প্রকার ইলম যেটা সবাইকে বলা যায়, আর এক প্রকার ইলম যেটা হযরত আবু হুরায়রা সবাইকে বলে, মনের মানুষ পাইলে বলতো, রাসূলের প্রেমিক পাইলে বলতো। বড় করে বলে সুবহানাল্লাহ। এই হাদিসটা কেন আনলাম? কারণ আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে হাদিসের কিছু মিল রয়েছে। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তার তাফসীর খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে উনি নিজেই তাফসীর করেছেন, যেটা কিতাবুত তাফাসির অধ্যায়ের মধ্যে এই আয়াতের তাফসীরে পাওয়া যায়। আয়াতের তাফসীরটা হলো কি? যেই রকম আমি আপনাদের সামনে তাকরীর করছি, এই রকম হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম তিনিও তার উম্মতদেরকে নিয়ে তাকরীরের মধ্যে বসলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি যখন তাকরীর করা আরম্ভ করলেন, ওনার তাকরীর শুনে মোহিত হয়ে গেল, মানুষ দেওয়ানা হয়ে গেল। তাকরীর শুনে সবার হৃদয়টা কেঁপে উঠল, সবার অন্তরের মধ্যে খোদার প্রেম, খোদার নূর পয়দা হলো। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম উনি তাকরীররত অবস্থায় রয়েছেন। যখন তিনি তাকরীর শেষ করলেন, এক উম্মত দাঁড়িয়ে গিয়ে বললেন, এই মূসা পয়গম্বর, আপনার তাকরীর আমি শুনলাম, আমি দেওয়ানা হয়ে গেলাম। ও মূসা পয়গম্বর, আমার মনে হয় এই জমিনের মধ্যে আপনার চাইতে আর বড় কোনো জ্ঞানী নাই, আপনার চাইতে বড় কোনো আলেম নাই। আপনি একজন বড় আলেম, আপনি একজন বড় জ্ঞানী। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালামের কি করছেন? প্রশংসা করতেছেন। যখন কোন হুজুর ভালো তাকরীর করে আমরা প্রশংসা করি কি করি না? করি। ওই হুজুরের বক্তব্য খুব সুন্দর, আলোচনা খুব সুন্দর,
আর উনি তো আলেম নয়, তিনি হচ্ছেন উলিল আমর, ওই নবী পয়গম্বর, ওই সব আল্লাহর পয়গম্বর যাদেরকে মূল কিতাবের 4 কিতাবের এক কিতাব দিয়েছে। বলে করে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুশি হলেন ওনার বক্তব্য শুনে, যে উনি মুসার তারিফ করলেন। মুসা বললেন, হ্যাঁ আমি তো সবচেয়ে বড় জ্ঞানী, কারণ এক নাম্বার হচ্ছে আমি শুধু নবী নয়, আমি একজন রাসূল। তিনি একজন কি? 2 নম্বর হচ্ছে আল্লাহ আমাকে একটি পূর্ণাঙ্গ সংবিধান দিয়েছেন, যেরকম তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গ সংবিধান, খণ্ডিত সংবিধান নয়। আল্লাহ আমাকে একটি পূর্ণাঙ্গ সংবিধান দিয়েছেন। এই জন্য এই সমাজের মুখে প্রত্যেক নবী তার উম্মতের জন্য সবচেয়ে বড় জ্ঞানী হয়। আমিও মনে করি আমি মুসার চাইতে বড় কোনো জ্ঞানী আর দুনিয়াতে বর্তমান সময়ে নাই। এই তাকরীর উনি যখন করলেন, ওনার প্রশংসা চলল, আরো ভালো লাগলো। এখন মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি বড় আনন্দ মন নিয়ে তুর পাহাড়ে গেলেন। তিনি তুর পাহাড়ের নিচে জুতাটা খুলে যখন পাহাড়ে গেলেন, দেখেন আল্লাহ পাক আর মুসার সাথে কথা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা বলেন না। আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে অনুরোধ করলেন, অনুনয় বিনয় করলেন, আল্লাহ আপনি কথা বলেন না কেন? আয় মাওলা, আপনি কথা না বললে তো আমার অন্তর আর শান্তিতে থাকে না। আমি আপনার একজন আশিক, আপনার একজন প্রিয় বান্দা, আমি রাসূল, আমি আপনার সাথে কথা বলতে আসছি। আপনি যদি কথা না বলেন তাহলে আমি কিভাবে নিজেকে এই দুনিয়ার বুকে ইসলামের প্রচারের জন্য, তাওহীদের প্রচারের জন্য নিয়োজিত রাখবো? মানুষকে সমাধান কিভাবে দিব? আল্লাহ পাক বললেন, মুসা আমি তোমার উপর রাগ করছি। বলে কেন আল্লাহ? বলে তুমি যে বললে একটু আগে তুমি সবচেয়ে বড় জ্ঞানী দুনিয়ার বুকে, তুমি কি জানো তুমি সবচেয়ে বড় জ্ঞানী? আমি হয়তোবা তোমার চাইতে আরো জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে রাখছি। বড় করে বলে সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ আমি তো জানি না আমার চাইতে বড় জ্ঞানী আছে। আল্লাহ আমি ভুল করছি, আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ পাক বললেন, মুসা যেহেতু তুমি ক্ষমা চাইছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হলে। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম নাছোড়বান্দা, তিনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ পৃথিবীর বুকে আমার চাইতে যাকে বড় বেশি জ্ঞানী বানাইছেন, তারা যদি একটু না দেখি আমার অন্তর তো কি হবে না? আমার আল্লাহ কয়, আচ্ছা তুমি তারা দেখতে চাও? আমার মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমি দেখতে চাই ওই কোন ব্যক্তি, যেই ব্যক্তি আমার চাইতে বড় জ্ঞানী। আমার আল্লাহ বলেন, মুসা তুমি যদি তার সাক্ষাৎ পেতে চাও, কয়েকটি শর্ত তোমাকে পূরণ করতে হবে। 1 নাম্বার শর্ত হলো তুমি তোমার ভাই ইউসা বিন নূনকে সঙ্গে নিতে হবে। বললেন, আল্লাহ অবশ্যই নিব। 2 নম্বর হলো ঘরের মধ্যে যাইয়া তুমি একটা মাছ কিনে নিয়ে যাবা। তোমার বিবিকে বলবা সুন্দর করে মশলা দিয়ে, ভালো করে তেল দিয়ে, ভালো করে পেঁয়াজ রসুন আদা দিয়ে ওই মাছটাকে ফ্রাই করে রান্না করে সাথে নিবা। আল্লাহ ঠিক আছে নিব, কিন্তু ওই বান্দার কোথায় দেখা পাবো যাকে আপনি আমার চাইতে বড় জ্ঞানী বানিয়েছেন? আমার আল্লাহ বলেন, তুমি নদীর পথ ধরে হেঁটে যাবা। মাজমাউল বাহরাইন, যখন তুমি 2 নদীর মিলন কেন্দ্রের মধ্যে যাবা, সেইখানে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার একজন প্রিয় বান্দাকে পাবা, যে কিনা 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকে। বড় করে বলেন সুবহান। কার ইবাদতে থাকে? 1 ঘন্টা 2 ঘন্টা না 24 ঘন্টা? মানুষ কি 24 ঘন্টা ইবাদতে থাকতে পারে? তার ঘুমাইতে হয় না, খাওয়া খাইতে হয় না, তাকে বাথরুম হাজতে যাইতে হয় না। তো 24 ঘন্টা ইবাদত কি হয়, এটার একটা সিস্টেম আছে যেটা ওলি আল্লাহরা জানে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসা পয়গম্বর সুন্দর করে একটা ইলিশ মাছ, 2.5 কেজি ওজনের ইলিশ, মোটামুটি বর্তমান বাজারে কেজি 2.5-3 হাজার টাকার কম হবে না। 2.5 কেজি ইলিশ আরো বেশি হবে। হ্যাঁ, 5,000 টাকা বলতেছেন ইনি।
একদম একটা বড় থেকে ইলিশ মাছ ঘরে নিয়ে গিয়ে বিবিকে বলেন যে সুন্দর কইরা কুইটা বাইছা, খবরদার এটার পেট কাটবা, কিন্তু একদম টুকরা টুকরা করবা না, আস্ত মাছটা রেখে সুন্দর করে ফ্রাই করে ভাজা করে একটা পাতিলের মধ্যে বা থলের মধ্যে ভরে দাও। ইউসা বিন নুনকে বললেন তুমি তাড়াতাড়ি তৈয়ার হও, আমরা একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে দেখা করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যার সাথে দেখা করতে যাচ্ছেন তিনি হলেন হযরত খাজা খিদির আলাইহিস সালাম। অধিকাংশ মুহাদ্দিস, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ মুফতি, অধিকাংশ আলেম ইজমা হচ্ছে তিনি একজন আল্লাহর ওলি। তিনি কি আল্লাহর ওলি? কিছু কিছু লোক বলেছেন তিনি নবী, কিন্তু আকসর বলেছেন তিনি আল্লাহ ওলি। এখন ওলির সাথে দেখা করতে যাচ্ছেন কে? নবী। বলেন না, ওলির সাথে দেখা করতে যাচ্ছেন কে? নবী। কেন দেখা করতে যাচ্ছেন? কারণ বর্তমান সময়েও ওলির দরবারে গেলে বিদআত বলে, নাজায়েজ বলে, শিরিক বলে কিছু মানুষ আছে না? নাই? আমরা যখন ওলির দরবারে যাই তখন আমাদেরকে বলে সেখানে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় রাসূলকে একজন ওলির দরবারে পাঠাচ্ছেন, কারণ ওলি যদি কোনো আমল করে ওটা কখনো সুন্নাত হয় না। ওলি কোনো আমল করলে সুন্নাত হয় না, কিন্তু নবী কোনো আমল করলে সেটা কি হয়? যেমন আপনাদের সবার মাথায় কি আছে? কি আছে? এটা মাওলানা সুন্নাত নাকি নবী সুন্নাত? নবী দিয়েছেন, এজন্য কি হয়েছে? আচ্ছা, আমাদের অনেকের মুখে কি আছে? দাড়ি আছে। এই দাড়িগুলা মেইনটেইন করতে গিয়ে অনেক কষ্ট হয়, মাঝে মধ্যে এখানে কুশকি হয়, ভিতরে চুলকায়, ঘেমে যায়, এই দাড়িগুলাতে ধুলিবালি হয়। কিন্তু এই দাড়িগুলাকে আমরা পরিষ্কার করে, যত্ন করে, শ্যাম্পু দিয়ে, তেল দিয়ে পরিষ্কার রাখি, কারণ এটা কার সুন্নাত? নেতার সুন্নাত না নবীর সুন্নাত? নেতার সুন্নাত হলে কখন কাইটা ফেলে দিতে পারে? নেতা তো সুলকানির টাইম আছে, ঠিক কি না? এত সুলকানির টাইম নাই। যেহেতু নবীর সুন্নাত, সেহেতু আমরা সুন্দর করে যত্ন করে এক মুষ্টি পরিমাণ আমরা রেখে দিয়েছি নবীর সুন্নাত হিসেবে। কারণ আমার সাহস নাই, ওই শক্তি নাই, যেই ব্যক্তি ক্লিন শেভ করবে সে নবীর বুকের উপর ছুরি চালাচ্ছে। আমার ওই সাহস শক্তি নাই যে আমার রাসূলের বুকে আমি কি চালাবো। আমি আমার রাসূলের সুন্নাতটাকে যত্ন করে রেখে দিলাম। কেন রাখলাম? কারণ এই প্রতিটা দাড়ির সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা জড়িয়ে রয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন নবী করলে সেটা সুন্নাত হয়ে যায়, ওলি করলে সেটা সুন্নাত হয় না। আল্লাহ পাক নবীকে ওলির দরবারে প্রেরণ করে দিয়ে কিয়ামত পর্যন্ত ওলির দরবারে যাওয়া পয়গম্বরের সুন্নাত করে দিচ্ছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যাতে কেউ কোনোদিন বেদাতও বলতে না পারে, শিরিকও বলতে না পারে। এরপরও অনেকে বলেন ঠিক আছে জিয়ারত করবেন, সেখানে যাই আপনারা এই যে ওলির দরবারে যান, আপনার পীর বড় না আল্লাহ বড়? আমি বলি কে বড়? পীর দিতে পারে বেশি না আল্লাহ দিতে পারে? পীরের দেওয়ার ক্ষমতা নাই, যদি আল্লাহ সে ক্ষমতা ওলিকে না দেয়। দেওয়ার মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। তা আমি যখন এরকম বলে অনেক হুজুর তো তার দল হতে নেই, তা আমি বললাম ঠিক আছে, আমি আপনার দলে, আপনি আমার দলে, আমরা এক দল। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো আমাদের মূল খুঁটি, ঠিক কি না? আমরা সবাই কয়ান্ত নামাজ পড়ি, আমরা রমজানে কি রাখি, আমরা তৌফিক হলে হজ করি কি করি না, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেই কি দেই না, আমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই। তো বললেন হুজুর তা তো ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বললেন কি প্রশ্ন? আমি বললাম যে ওষুধ দেয় কে? এই যে মানুষ অসুস্থ হচ্ছে এটা দেয় কে? আবার এই ওষুধটা ভালো করে কে? কিন্তু ওষুধটা যখন আল্লাহ দেয়, আল্লাহ ভালো করে, আমরা কি প্রেসক্রিপশনের জন্য আল্লাহর কাছে যাই না ডাক্তারের কাছে যাই? না, আপনারা মনে আল্লাহর কাছে যায়। আল্লাহর কোন চেম্বার যেখানে গিয়ে প্রেসক্রিপশন নেওয়া যায় এরকম কেউ আছে? অসুখ হয় দেয় আল্লাহ ভালো করে। তা আমি বললাম মাওলানা সাহেব তো আপনি ডাক্তারের কাছে কেন যান? কয় না হুজুর বিষয়টা এরকম না। আমি বললাম বিষয়টা কেমন? বলছে দেয় ওষুধ দেয় আল্লাহ ভালো করে, আল্লাহ কিন্তু ডাক্তার হচ্ছে। আমি বললাম তাহলে আপনার সাথে আমার আর কোনো ঝগড়া
আমরা বলি দরবারে যাই, দিবে আল্লাহ, দয়া করবে আল্লাহ, ওলি আল্লাহ হচ্ছে ওসিলা। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেছেন, নিকাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी फला दुनिया। আমার মুসা পয়গম্বর মাছটাকে সুন্দর করে ফ্রাই করে রান্না করে থলের মধ্যে করে নিলেন। ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন, সাগরের কিনারে কিনারায় রওনা দিলেন। আল্লাহর ওই প্রিয় বান্দার খোঁজ নিচ্ছেন, তালাশ করতেছেন। এই জন্য আল্লাহ ওয়ালার তালাশ করতে হয়, হক্কানি রব্বানি বলি আল্লাহ তালাশ করে নিতে হয়। মুসা পয়গম্বর নদীর পারে 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 হেঁটে যায়। হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেল। মুসা পয়গম্বর ক্লান্ত হয়ে পড়লেন। ইউসা বিন নুনকে ডাক দিলেন, থলেটা হাতের মধ্যে দিলেন, বললেন, এই ইউসা, এই থলেটা আমি তোমার হাতে দিলাম, খবরদার এই থলের মুখটা খুলবা না, এই থলের মধ্যে কি আছে দেখবা না, এটার মধ্যে কিট্টু দেওয়া আছে, ভুলো কিট্টুটা খুলবা না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, কাউকে যদি কোনো কিছু ধরতে মানা করে, ওফু খবরদার ইয়েন দিন যাইবে, ফুয়াইবে বেশি যায় না কম যায়, মানে যেটাকে নিষেধ করে সেটার প্রতি মানুষের কিউরিওসিটি কমে না বাড়ে। এখন মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ইনি দেখতেছেন টয়লেট থেকে শুধু খুশবু, আর ইনি বলতে কি মাছ, এত খুশবু। আমার পীর মুর্শিদ মুসা পয়গম্বর তো ঘুমাইতেছে, আমি একটু করে খুলে আবার কি করে দিব। এখন খোলার দেরি, মাছটা জিন্দা হয়ে নদীর মধ্যে ফাল দিয়ে সুরঙ্গ করে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এখন মাছ আর আছে। এখন ইনার মাথায় হাত, ইনি মুসা যে আজরাইলের 100 বার মারছে, উল্টা আজরাইলের জান উনি কবজ করে বলতেছে। আজরাইলে আল্লাহরে যায়, আল্লাহ আমি আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠাই, এটা তো উল্টা আমার জান কি করি আল্লাহ। এখন ইনি তো জানেনি মুসা পয়গম্বর আজরাইলের পর্যন্ত ছাড়ে নাই, একটু তাজিম মুহাব্বত সম্মান করে না বিদায়। এখন হযরত মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউসা বিন নুন চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন কি করবেন, বাঁচার তো কোনো উপায় নাই। উনি থলেটা বেঁধে সুন্দর করে বসে আছেন। আমি বসে থাকি, যখন যা হবে তখন তা দেখা যাবে। এখন উনি ঘুম থেকে উঠে সুন্দর করে রওনা দিলেন। কয় থলেটা দাও, কয় হুজুর আমার কাছে আছে, কি আছে, ভালো আছে, কয় আমারে দাও না, হুজুর আমি রাখতেছি, আপনি নো টেনশন, কোনো টেনশন করবেন না, আমার কাছে দাও। এখন এখানে তো জিনিস নাই। আচ্ছা বলেন তো, আপনার ঘর আপনি ইলিশ মাছ আনছেন, বউরে বললেন বউ সুন্দর করে রাঁধো। এখন বউ রান্না করে রাখলো। এখন রাখার পর আইসা দেখেছে পাতিলের মধ্যে ইলিশ মাছ নাই, ইলিশ মাছটা ফালাইতে ফালাইতে পিছনের কর দিয়া চলে গেছে। এখন আপনি এসে বলবেন কি যে নিজে ইলিশ মাছ খাইয়া বড় যে পালাইছে, এত সিটেকে বাসা খোঁজে সই গাছ দাদে গিল বউর দাদে মেক্কের দাদা কতদিন আসে না নাই। এটা হচ্ছে মুরব্বীদের প্রবাদ বাক্য, সই গাছ দাদে গিল বউর দাদে খবর তো তুই খাইয়া রে, আর না ইন্দোর মধ্যে না খাইয়া রে, হতে দাই বলি মাছ কি দায়িত্ব রে, রান্না করা মাছ তো পালাইতে পারে না, এটার ক্ষমতা নাই, সে মারা গিয়েছে, কেমনে পালাবে। এখন ইউসা বিন নুন চিন্তার মধ্যে আছেন, কোন রকম দেয় না। এরপরে 8 হাত পিছনে ফাল দিয়ে কয় হুজুর নেন। কয় তুমি 8 হাত দূরে কেন? কয় হুজুর কারণ আপনার লাঠিটা কয়ার লম্বা, 8 হাত লম্বা, যাতে বাড়ি মারলে আর আমারে। বলতেছে কি হইছে, আমাকে খুলে বলো। কয় হুজুর মাছ তো গেছে গা। কোথায় গেছে, কোথায় পালাইছে? কয় আপনি যে জায়গায় শুয়েছিলেন সে জায়গায় মাছটা পালিয়ে গেছে। মুসা বললেন আমি তোরে মারবো না, আমি তো ওই জায়গাটাই খুঁজতেছি যেখানে মরা মাছ কি হয়, জিন্দা হয়। এখন ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখতেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সাগরের উপর একজন আল্লাহর মহান ওলি শুয়ে আছেন, যার নাম খাজা খিদির আলাইহিস সালাম। আমার আল্লাহ বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার তরফ থেকে অর্থাৎ আল্লাহর তরফ থেকে আল্লাহ স্পেশাল রহমত দান করেছেন। ওই রহমতের নাম কি? মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নির জ্ঞান। বড় করে বলেন সুবহানাল্লাহ।
ওলি আল্লাহ কখনো ইলমে লাদুনির জ্ঞান ছাড়া কোনো ওলি হতে পারে না। খাজা খিদির আলাইহিস সালাম, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম দৌড়ায়া সেই জায়গার মধ্যে গেলেন, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে আমার হযরত খাজা খিদির আলাইহিস সালাম শুয়ে আছেন। আমার মুসা পয়গম্বর সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন, একজন একজনের সাথে পরিচিত হলেন, একে অপরের সাথে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। এখানে মরা মাছ কি হয়েছে? জিন্দা হয়েছে কিনা? আচ্ছা, বাংলাদেশের যত হুজুর আছে মসজিদের খতিব, সবার সামনে যদি একটা মরা ফুটি মাছ আইনা দেয়, কি মাছ? ইলিশ মাছ নয়, কি মাছ? ফুটি মাছ হতে পারে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে দারিগা খানা। আপনারা চিনেন? গাইতেইয়া কতগুলো মাছ আছে যেগুলো পুকুরের মধ্যে, যেগুলো মানুষ খায় না। এই দারিগা কানা বা গাইতেইয়া বা পুঁটি মাছ বা মলা মাছও এনে দেয়। আর হুজুর সব মিলে যদি একসাথে ফু মারে, এটা লড়বে? এক সেকেন্ডের জন্য লড়বে? লড়বে না। কিন্তু আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে কয়েকটা ফতোয়া বের করছেন। আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ, ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত, এই কারণে কিয়ামত পর্যন্ত ওলির দরবারে তোমরা যেতে পারবা। এক নাম্বার ফতোয়া হলো হযরত মুসা পয়গম্বর খুদ ওলির দরবারে গিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ কোরআনে কি করেছেন বর্ণনা। এর দ্বারা প্রমাণ হলো ওলির দরবারে যাওয়া জায়েজ আছে। জোরে বলেন না জায়েজ। দুই নম্বর হলো ওলির দরবারে গিয়ে লাভটা কি? বলতেছেন মরা মাছ জিন্দা হলো। কেমনে হলো? তাফসীরের কিতাবের মধ্যে বলে, ওই মরা মাছের গায়ে হযরত খাজা খিদির আলাইহিস সালামের দম অথবা হযরত খাজা খিদির আলাইহিস সালামের ওযুর ছিটার পানি পড়েছে। ওই পানি পড়ার কারণে মরা মাছ জিন্দা হয়েছে। আল্লামা পানিপতি বলে, ওরে বিবেকবান মানুষ, তুই তো বুঝলি না আল্লাহ কি বুঝাইতে চাইলো। আমি বললাম, আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার তো জ্ঞান সীমিত, আপনি বলেন আল্লাহ কি বুঝাইতে চাইছেন। তিনি বললেন, জেনে রাখো, তুমি যখন হারাম খাইতে খাইতে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে তোমার কলব যখন মরে যাবে, তুমি কামেল ওলির দরবারে চলে যাও। খাজা খিদিরের পূর্বতে যখন গেল, মরা মাছ জিন্দা হয়ে গেল। কামেল ওলির পূর্বতে যখন যাবা, মরা মাছের মতো মরা কলবও জিন্দা হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। মরা মাছের মতো মরা কলব কি হয়? জিন্দা হয়। কার নজর পড়লে? বলি নজর পড়লে যেরকম মরা মাছ জিন্দা করেছেন। যেমন মরা কলব কেমনে জিন্দা হয়? গৌসে পাকের ঘরে চোর ছিল চুরি করার জন্য। গৌসে পাক কি তারা কি বাংলা দিয়া মারছে? তারা কি ফিটাইতে ফিটাইতে হাত পা ভাঙা ফেলছে? তাকে শুধু একটা কি দিছে? নজর দিছে। নজর দেওয়ার দেরি, ওই চোরের সর্দার ছিল বাগদাদের সেরা চোর। ওলির নজর পড়ার দেরি, তার কলব পরিবর্তন হইতে দেরি নাই। ছিল চোরের সর্দার, হয়ে গেল আবদাল। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর ফতোয়া বের করছেন যে ওলির দরবারে আপনি যখন যাবেন, মরা কলব কি হবে? জিন্দা হবে। তৃতীয় নম্বর ফতোয়া বের করছেন আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। ফতোয়াটা কি? বলতেছেন ওলি কোথায় পাওয়া যায়? আল্লাহ কোরআনে নিদর্শন দিচ্ছেন, মাজমাউল বাহরাইন, দুই নদী প্রাণ কেন্দ্র। কয় নদী? জোরে বলেন সবাই, কয় নদী? কিয়ামত পর্যন্ত দুই নদী যেখানে থাকবে সেখানে ওলি থাকবে। তা আপনি সাতপুরে জায়গা যদি পদ্মা মেঘনার মোহনায় বসে থাকেন, ওলি পাবেন? দুই নদী বলতে কি? আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুই নদী কি আমি তোমাকে বুঝাই দিই। ওলি কাকে বলে? বলতেছে যার কাছে দুইটা নদী আছে। বললেন কোন নদী? বলে এক নদীর নাম হলো শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী। যেই ব্যক্তির অন্তরে শরীয়তের নদী আর বেলায়েতের নদী জমা হয়, সেই ব্যক্তিকে ওলি আল্লাহ বলা। যার কাছে শরীয়তের নদী নাই, বেলায়েতের নদী নাই, তাকে কখনো ওলি বলা যাবে? তাকে সে কখনো ওলি হিসেবে দাবি করতে পারে? বা সে দাবি করবে সে কখনো ওলি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে? আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই তিনটা ব্যাখ্যা দিলেন এই আয়াতের।
আল্লাহ পাক রব্বুল আলামিনও বললেন যে আল্লাহর ওলি হযরত খাজা খিদির আলাইহিস সালাম ওনার সুহবতে হযরত মুসা পয়গম্বরকে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম সালাম দোয়া করে বললেন, হুজুর আমি আপনার সঙ্গী হতে চাই, আল্লাহ আপনাকে এলম দিয়েছেন, আমি আপনার থেকে এলম অর্জন করব। হযরত খাজা খিদির আলাইহিস সালাম বললেন, আমার সাথে থাকতে পারবা, তবে শর্ত আছে। বলে কি শর্ত? আমি যা করি দেখতে পারবা, কিন্তু জবান খুলতে পারবা না, জবান বন্ধ রাখতে হবে। তোমার জবান তুমি চালাইতে পারবে না, আমি অনেক কিছু করব, কিন্তু তুমি এগুলা নিয়ে কোন ধরনের বাদ বিতণ্ডা তুমি এখানে ফতোয়া চালাইতে পারবে না, কারণ তোমার রাস্তা একদিকে, আমার রাস্তা আরেকদিকে। এই জন্য হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী মাঝে মধ্যে একটা কথা বলতেন যে তাদেরকে আপন হালতে ছাড়িয়ে দাও। আমরা হচ্ছি, তারা হচ্ছে মুসাফি তরিকার লোক, আমরা হচ্ছি খিজরি তরিকার লোক। তো এখানে কিছু বিষয় আছে তাসাউফ তরিকতের, বলতেছেন যে আমি যা করব তুমি দেখবা, কিন্তু তুমি কোনো আওয়াজ করতে পারবা না। বললেন হুজুর ঠিক আছে। এখন তিনি নদীর পাড়ে হযরত খিজির আলাইহিস সালামের সাথে হাঁটতেছেন। এগুলো সব ঘটনা কোরআন এবং তাফসীর মিলাইলে আছে, পাবেন। খিজির আলাইহিস সালামের সাথে যখন হাঁটতেছেন, এক নৌকার মাঝি এসে বললেন, হুজুর আমি নতুন মাত্র নৌকা বানাইছি, আমার একটা আশা, আপনাকে সর্বপ্রথম যাত্রী করব এবং আপনার থেকে কোনো পয়সা নেব না। হযরত খাজা খিদির আলাইহিস সালাম সেই নৌকায় মুসা পয়গম্বর ইউসা বিন নুনকে নিয়ে উঠলেন। উঠার পরে নদী পার হলেন। নদী যখন পার হলেন, সবাই নেমে পড়লেন। হযরত খাজা খিদির আলাইহিস সালামের হাতের লাঠি ছিল, ওটা দিয়ে এমন জোরে নৌকার মধ্যে একটা বাড়ি মারলেন, নৌকার তক্তাটা ভেঙে নিচে দিয়ে ওই ছিদ্র দিয়ে পানি ডুবতে 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 ওই নৌকাটা চরের মধ্যে আটকে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন হযরত খাজা খিদির আলাইহিস সালামের এই কাণ্ড দেখে মুসা আলাইহিস সালাম কয়, হুজুর এটা কাম কইলেন আপনি, এটা একটা কাম হইল, হেতে বাড়াও লইল না, আপনি হে আপনারা এত মহব্বত করে তুললেন, আপনি হেতের নৌকাটা কি করে দিলেন, ছিদ্র করে দিলেন, কানা করে দিলেন, এটা কোনো কথা হইল? কয় তোমার না বলছিলাম কোন আওয়াজ চলবে। কয় হুজুর আচ্ছা ভুলে গেছি, আগামী তার কখনো হবে। সাথে নিয়ে অল্প কদ্দুর গেছে, যাওয়ার পরে দেখতেছে যে একটা বাচ্চা খুব সুন্দর ফুটফুটে শিশু। এটাকে দেখার পরে খাজা খিদির আলাইহিস সালাম একটু সামনে গেলেন, যাইয়া বাচ্চাটার মাথা বরাবর গিয়ে লাঠি দিয়ে এত জোরে বাড়ি মারলেন, এক বাড়িতে বাচ্চাটা জায়গার মধ্যে। মুসা বলেন, হে আল্লাহ, এটা কোন পাগলের সাথে আমি সাজাই? এই পাগল তো দেখি বাচ্চা মারি গেছে, আপনি মার্ডার করছেন, মার্ডার। তো বলছে, আমি না বলছি তোমাকে কোনো আওয়াজ না করতে, তুমি আওয়াজ করলে কেন? আমার সাথে তুমি থাকতে পারো। হুজুর আচ্ছা ঠিক আছে, আর হবে না, এটা লাস্ট টাইম। এরপর আর অল্প কদ্দুর গেলেন, যাওয়ার পরে দেখতেছে একটা বাচ্চা খেলতেছে। তারে কয়, বাবা এক গ্লাস পানি দেখো, নিজের পানি নিজে নিয়ে খান। এখন বাচ্চাটা যখন বলতেছে নিজের পানি নিজে নিয়ে খান, এটা তো মুসা পয়গম্বর, এ তো লাল হয়ে গেছে, চোখ মুখ লাল কইরা কয় যে আমি পানি খুঁজলাম, তুমি একটু পানি দিলা না। বললেন তো আপনার হাত নেই, আপনি নিয়ে খাইতে পারেন না। বাচ্চা এটা তো বাসাল, মুখে দিয়ে কথা আটকাই না। এখন খাজা খিজির বলতেছে, বাচ্চাটার ঘরে চলো। ঘরে গেছে, কই হ্যাঁ, বাচ্চাটার ঘর তো ভাঙা যাইতেছে, দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে, চলো আমি মিস্ত্রি, তুমি জোগালি। মুসা আলাইহিস সালামের বানাইছে কি জোগালি। খাজা খিজির কি হইল? মিস্ত্রি। কয় তুমি মাটি আনি দিবা আর আমি দেওয়াল কি করে দিব। এখন এই এক গ্লাস পানি দেয় নাই, তারপরে যাইয়া কামলা খাটতেছে কে? হযরত মুসা আলাইহিস সালাম। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কামলা টামলা খাটার পরে কয়, হুজুর আপনি ঠিকই কইছেন, আপনার লগে আমার বই তো এই বেটা আমাদেরকে এক গ্লাস পানিও দেয় নাই, আপনি তার জন্য দেওয়াল বানাই দিতেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ঘরের দেওয়ালে কাজ করলাম, চাইলে তো তখন এক গ্লাস কি দিতে পারতো, তারপরে এক গ্লাস পানি দেয় নাই। হুজুর আপনি তো এই বেকার খাইটা শুধু বললেন, তার কাছে তো কোনো শুকরিয়া নাই। হযরত মুসা আলাইহিস সালাম তৃতীয়বার যখন প্রশ্ন করলেন, খাজা খিদির বললেন, তুমি আমার সাথে থাকতে পারবে না, আমি তোমাকে আমার সঙ্গী বানিয়ে রাখতে চাই না, তুমি শর্ত ভঙ্গ করেছো। আমার হযরত মুসা পয়গম্বর বলেন, আপনার সাথে আমিও থাকতে চাই না, তবে আমাকে তিনটা এই কাজের কারণের রহস্য আপনাকে বলতে হবে। কেন আপনি নৌকা কানা করলেন? কেন আপনি বাচ্চাটাকে মেরে ফেললেন? কেন তার ঘরের দেওয়াল তুলে দিলেন? আমার খাজা
খিজির আলাইহিস সালাম তিনি বললেন, ওরে মুসা পয়গম্বর, তুমি তো বুঝলা না, ওই ব্যক্তি যে আমাকে নৌকায় তুলেছিল, বড় নিয়ত করে মোহাম্মত করে আমাকে ভালোবেসে এই নৌকার মধ্যে আমাকে তুলে নদীর এই পার থেকে ওই পারে আনলো। আমি খাজা খিজির বেলায়েতের নজরে দেখি কিছুক্ষণ পর একদল ডাকাত আসবে। ওই ডাকাত যতগুলা ভালো নৌকা আছে সব নৌকাগুলাকে সাথে করে নিয়ে ডাকাতি করে চলে যাবে। আমি তার নৌকাটা এই কারণে কানা করে দিলাম, অন্তত পক্ষে চুরির হাত থেকে, ডাকাতির হাত থেকে তার নৌকাটা বাঁচায়া দিলাম। একটা তক্তা ছিদ্র হয়েছে, সে সামান্য কাঠের জোড়া লাগায়া দিলে তার পুরো নৌকাটা বেঁচে যায়। সুবহানাল্লাহ বলেন না? ও মুসা, আমি তো তার ক্ষতি করি নাই, তার কি করেছি? লাভ করেছি। তুমি বুঝো নাই আমি কি করেছি? বললেন তো বাচ্চাটাকে কেন মারলেন? বুঝে আমার কাছে বেলায়েতের নজর আছে, আমি ওই নজর দিয়ে দেখতেছি তার মুকদ্দর, সে বড় হয়ে বড় জালেম হবে এবং বড় হয়ে তার মা বাবার কাতিল হবে, এলাকার মানুষের ঘরে কাউকে শান্তিতে ঘুমাইতে দিবে না, এই রকম কমবক্ত বড় হয়ে হবে। এই জন্য তার মাথার মধ্যে বাড়ি মেরে আমি তাকে চিরতরে শেষ করে দিলাম। এই কারণে শেষ করে দিলাম, তার কারণে তার মা বাবা জুলুম থেকে বাঁচবে, এলাকার মানুষ বিভিন্ন ধরনের গজব আযাব থেকে বাঁচবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ? আমি কি উপকার করলাম না অপকার করলাম? কয় হুজুর অপকার। তো পানি দিল না, তার ঘর কেন তুললেন? বলতেছে জানো এই সন্তানটা হলো ইয়েতিম, আর ইয়েতিমের অভিভাবক কে? ইয়েতিমের অভিভাবক কে? আমার রাসূল করিম বলেন ওই ঘর হচ্ছে সবচেয়ে দামি ঘর, যে ঘরে এসি আছে, যে ঘরে এতিম আছে, এসি নয়। আমাদের ঘরে এসি থাকে, সব থাকে, কিন্তু একটা ইয়েতিমকে মহব্বত করার ক্ষমতা আমাদের। হয়তো ভাই ইয়েতিমকে পালি, কিন্তু নিজের ছেলের জন্য রাখি 12 আনা, এতিমের জন্য রাখি 4 আনা, এইরকম নয়। বলতেছে ওই ঘর হলো সবচেয়ে উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একটা ইয়েতিম থাকে, আর ওই ঘর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে কোনো ইয়েতিমের জন্য সামান্য কোনো ব্যবস্থা, খাবারের কোনো ব্যবস্থা, তার একটু মহব্বতের কোনো ব্যবস্থা। আমার খাজা খিজির বললেন এই সন্তানটি হলো ইয়েতিম, তার কোনো অভিভাবক নাই। আমি বেলায়েতের নজর দিয়ে দেখতেছি যে তার ঘরের দেওয়ালের ভিতরে তার বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণ, তার জন্য ভবিষ্যতের জন্য কিছু সম্পদ দেওয়ালের ভিতরে রেখে দিয়েছে। এই দেওয়ালটা বৃষ্টিতে ভেঙে যাচ্ছে, যদি এই বৃষ্টি আরেকবার পড়ে পুরো দেওয়াল কাত হয়ে যাবে আর ওই ভিতরের খাজিনা বের হয়ে যাবে। তার চাচারা হচ্ছে লোভী, তার চাচাদের অন্তরে লোভ বিরাজ করতেছে। বাচ্চাটা ছোট, তার এই ছোট হওয়ার কারণে এই দেওয়ালের ভিতর থেকে যা সম্পদ আছে সেগুলা তার চাচারা গজব করে নিবে, এগুলা তারা শোষণ করে খেয়ে ফেলবে। এই জন্য আমি দেওয়ালটা ঠিক করলাম, দেওয়ালটা আস্তে আস্তে বৃষ্টিতে ভাঙবে, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে, তার বুঝ হবে, সেই সম্পদটা খুঁজে পাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন হযরত খাজা খিজির উপকার করলো না অপকার করলো? উপকার করলো। এখন মুসা কয় হুজুর আমি আবার ভুলে গেছি, আই এম সরি। কয় আর সরি করে কোনো কাজ হবে না, কারণ তুমি আমাকে বুঝবা না, আমার জ্ঞান, আমার এলম, এগুলো বুঝার ক্ষমতা তোমার। আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন, তুমি পয়গম্বর, কিন্তু তোমার রাস্তা আর আমার রাস্তা ভিন্ন। যখন এই কথা বললেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন কেন খাজা খিজিরকে মুসা থেকে জ্ঞানী বেশি বলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ? সেই জন্য আল্লাহর আউলি কিরামের কিছু মর্যাদা মর্তবা আছে যেটা বুঝার জ্ঞান আমাদের নাই। আমাকে একজন বলতেছেন হুজুর আমি ওসিলা বলতেই মানি না। আমি বললাম খুব ভালো কথা, আসলে ওসিলা না মানি না কোনো উপায় আছে? বলছে ওসিলা না মানলে কি হবে? আমি বললাম ওসিলা মানতেই হবে। বললেন কেমন? আমি বললাম যে তোমার দুই কাঁধে দুইজন কি আছে? নাই মনে হয়, শুধু আমার হুজুরের কাঁধে আছে, আপনাদের কাঁধে নাই। সবার কাঁধে আছে। এরা কি ঘুমায়? মাঝে মধ্যে ঈদ পরব আসলে মার্কেটিং টার্গেটিং করে। এদের কাজ কি? এদের কাজ কিন্তু কাজ একটা নয়, এদের কাজ কয়টা? এরা হাত দিয়ে লেখে, জবান দিয়ে নবীর দরুদ করে। হাত দিয়ে কি করে আর জবান দিয়ে কার দরুদ পড়ে?
নবীর দরুদ পড়ে। এখন এই যে দুইজন লিখতেছেন, এদের নাম কি? কেরাবান। এরা লেখে কি লেখে না? এরা কি লেখে? কত টাকা দুর্নীতি করছেন এটা লেখে। ভালো করলেও লেখে, খারাপ করলেও লেখে। একজন লেখে ভালো আমল, একজন লেখে খারাপ আমল। এখন যদি আমি প্রশ্ন করি, আমার ভালো আমল খারাপ আমল এগুলো আল্লাহ জানে না? না জানে না মনে হয়। তো দুইজন ম্যানেজার দেওয়ার কি দরকার? কি জন্য দুইজন ম্যানেজার দিলে? এটা হচ্ছে আল্লাহর একটা সিস্টেম। এটা কার সিস্টেম? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরপর আপনি যখন মওতের টাইম আসবে, মওতের মালিক কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মওতের মালিক কে? মওতের সময় আল্লাহ আসবে না আজরাইল আসবে? ই আল্লাহ, তুমি না মওত দিবে কেন? আজরাইল কেন? আল্লাহ বলে এটার নাম সিস্টেম। এটার নাম কি? সিস্টেমটা দিছে কে? এই সিস্টেমকে অস্বীকার করার কোনো সুযোগ। কবরে যাওয়ার পরে মালাকানে দুইজন কি আসবে? ফেরেশতা আসবে। আপনাকে কি করবে? শোয়া থেকে বসাইয়া প্রশ্ন করবে। কয়টা? বলেন না কয়টা? এক নাম্বার হলো মান রব্বুকা ওয়া মা। 3 নম্বর হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্ন? পাস করলে পাস, না হলে সর্ব চলবে মোটা মোটা সিনে বের করে চলবে মোটা বাঁশ। কি বাঁশ? এই দেখুন বাজ্য বাঁশ করতেছে, মিটিয়ে বাঁশনো বাজ্য বলতে হবে। কারণ এখানে 3 প্রশ্নে পাস করলে পাস, না হলে সর্ব। আর যখন পাস করবে তাদের পিঠে হাত বুলাইয়া বলবে সাব্বাস। সুবহানাল্লাহ বলেন। আর নাইলে চলবে মোটা মোটা বাঁশ। এখন এই যে 3টা প্রশ্ন করবে, কেন করবে? আমি কি ঈমানদার না বেঈমান সেটা যাচাই করার জন্য। তো আমি ঈমানদার না বেঈমান সেটা আল্লাহ জানে না? তো ফেরেশতা পাঠানোর কি দরকার? দুইজন বলে এটার নাম সিস্টেম। এটা সিস্টেম কার? এই সিস্টেমকে অস্বীকার করার কোনো সুযোগ। আচ্ছা বলেন তো, যেই দিন কিয়ামত হবে, কিয়ামত ঘটাবেন কে? জোরে বলেন না কে? কিয়ামতের মালিক কে? পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এই বিশ্বাস, কিয়ামত হবে বিশ্বাস আছে না নাই? এই কিয়ামতটা দিবেন কে? কিন্তু ফু দিবে কে? কেন? আল্লাহ যদি বলে যে পৃথিবী ধ্বংস হয়, পৃথিবী কি ধ্বংস হয় না? তো ফু কেন দিবেন? বলে এটার নাম সিস্টেম। আপনারা একটু বলেন তো এটার নাম কি? সিস্টেমটা কার? আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করার কোনো সুযোগ আছে? আল্লাহর সিস্টেমকে কেউ পরিবর্তন করতে পারবে? এই সিস্টেমের ব্যতিক্রমে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে, এটার নাম কি? মিজান। জোরে বলেন, এটার নাম কি? এখন এই মিজান আমাদের দেশে পাল্লা আছে নি নাই? মাঝে মধ্যে গরু গোশত কিনতে গেলে 1 কেজি দিলে খেতে হুজুর দেখি আরো 200 গ্রাম বাড়তি দেয়। গড়াই না যখন মাপি দেখি উল্টা আরো 200 গ্রাম। কি পাল্লা? ডিজিটাল পাল্লা। সোরো ডিজিটাল সোর। এরকম একটা সোর করছিলাম আমি। এক জায়গায় গোশত নিছি, খেতে খুশি হুজুর একটু দোয়া করেন, ব্যবসা ভালো না, আপনাকে একটু বাড়াই দিছি। এখন পরে দিয়ে বাজার থেকে বের হই, তখন বাজার একটা পাল্লা থাকতো বাজারে, বদরাক বাজারের মধ্যে। ওটা 1 টাকা দিলে কি করা যাইতো? ওজন করা যাইতো। মানে ওটা হচ্ছে সঠিক পাল্লা। দিয়ে দেখুন তার 250 গ্রাম। এখন তারে যে দেখি যে তার ওই যে চাটাই আছে না, চাটার নিচে চম্বুক দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? চম্বুক। এখন তো দেখা যায় না, আমি তো দেখিয়ে লাইছি। হুজুর কিছু কইয়েন না। আমি তো তারে এর আগে এসে ব্যবসার জন্য দোয়া চাই, সারা বুঝতে বাড়াই দিছি, দোয়া করছি। এখন সে 1 কেজি পুরাই দিই, হুজুর নেন। আমি যদি দোয়া যে কইলাম এটা তো ফ্রি হয়ে গেল। এর আগে যে তুমি যে কম দিয়ে দোয়া নিলে এটা কে দিবে? তো যাই হোক, আমাদের পাল্লার মধ্যে কি আছে? বেজাল। এরকম বেজাল করে যেগুলো কি আমাদের মধ্যে মুসলমান আছে না নাই? খবরদার, আপনি বেজাল করবেন পাল্লার মধ্যে, কিয়ামতের ময়দানে কিন্তু এটা শোধ করতে হবে। তো কিয়ামতের ময়দানে তো শোধ করার জন্য ডলারও নাই, রিয়ালও নাই, টাকাও নাই। তখন আপনার আমলগুলো দিয়ে কি করতে হবে? দিয়ে দিতে হবে। খবরদার, ওজনের মধ্যে বেশ কম করা যাবে না। এখন ওই কিয়ামতের ময়দানে মিজান নামের পাল্লা আছে না নাই? আচ্ছা বলেন তো, পাল্লার কাজ কি? নেকি আর বদি মাপা। নেকি বেশি হলে পাল্লা উপরের দিকে যায়, বদি বেশি হলে পাল্লা নিচের দিকে যায়। আমার নেকি বদি আল্লাহ কি জানে না? তো পাল্লার কি দরকার? এটার নাম হচ্ছে আসি গেছে, সবাই বুঝে গেছে। এটার নাম কি? সিস্টেমটা কার? ঠিক বলি আল্লাহ কি? এটা একটা সিস্টেম। এটাও একটা কি? সিস্টেমটা কার? কেমন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের নাম হচ্ছে ওয়াসিলা। যেরকম মউতের একটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে আজরাইল। কবরে একটা সিস্টেম আছে, মুনকির নকির। দুনিয়াতে একটা সিস্টেম আছে ধ্বংস হওয়ার, ইসরাফিল। কিয়ামতের ময়দানে নেকি বদি মাপার একটা সিস্টেম আছে, যেটার নাম মিজান। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটা সিস্টেম করে দিয়েছেন আমার আল্লাহ। সেই জন্য কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সিস্টেমের মধ্যে চলে যাও, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলি আল্লাহ সম্পর্কে বুঝার, আমল করার, ওনাদেরকে মুহাব্বত করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক মেহেরবানি দান করে। সকলে আমিন।